এই রূপালী ওঠো, কাজ তো শুরু করতে হবে নাকি? হ্যাঁ, বেশি কিছু কাজ নেই, ওই দক্ষিণ দিকের দেয়ালটা একটু প্লাস্টার মারলেই হবে। আরে বাড়া জলদি ওঠো, ডিউটি শেষে ওভার টাইম তো করতে হবে নাকি? হ্যাঁ, কেলানি মদন, ডিউটির ঠিক নেই, ওভারটাইম মারাচ্ছে। আমি কাজে লাগবো না, ফুটো যদি না কাজে আসে। শালা হারামজাদা ফুটো, গুরুদেব গুরুদেব করে আমার পঞ্চটাই মারলো, আমার মালটাকে শালা হাত করে দিল। কি রে ফুটো, কোথায় বেরোলি? কেন বাড়া তুমি জানো না নাকি? হ্যাঁ আমি তো বাড়া রাজমিস্ত্রি ট্রেনিং এ যাচ্ছি। ও রাজমিস্ত্রি ট্রেনিং যাচ্ছে চোদ না লেওড়া, যাচ্ছিস তো লেবারির কাজে, আর ওই মেয়ে ছেলেটা গান ঘষাঘষি করতে, তার বড় তো বাটপারি কিসের রে সুরে বাচ্চা? দেখো বাবা, তুমি আমাকে যা খুশি বলছো বলো, আমার কাজ নিয়ে একটা কথা বলবে না কিন্তু। আমি কিন্তু হবু মিস্ত্রি। শান্তি ছেলে, বালের লেবারি কাজ করতে গিয়ে পক পক করছিলি, বাবা ছেলের হাতে যে ধরা পড়লিস, তো লজ্জা শরম নে রে সুরে বাচ্চা। হারামজাদাকে কালো তো কেলালাম, আজ আবার কাজে বেরিয়ে পড়লো। দেখো বাবা, তোমাদের চোখে যেটা পক পক, ওটা আমাদের রাজমিস্ত্রি কাজের একটা অঙ্গ, বুঝলে? আর তাছাড়া এখনকার দিনে কে শুধু কাজ করতে যায় বলো তো? হ্যাঁ, কে যায় বলো? শালা সুরে বাচ্চাটা শুধরালো না। এর জন্যই তো রাজমিস্ত্রি লাইনে আসা আমার। তাছাড়া এই রাজমিস্ত্রি লাইনে এত গাড় খাটিয়ে কে পরিশ্রম করবে বলো তো? যদি কাজের ফাঁকে না একটু ওরকম পাওয়া যায় বলো? হ্যাঁ, সে যা পারছিস কর, যেদিন কেলানি খাবি না পাবলিকের হাতে, সেদিন লেওড়া বুঝবি। লেবা কেলানি কাকে কেলানি দেবে মানে পাবলিক? আমাদের লেবারি কাজে যেসব মেয়ে ছেলেরা আছে না, সব বিধবা, মাথা নেই মারা, তাই তো লেবারি কাজে আসে নাকি? ওটাই তো আমাদের ফেসিলিটি। ওই তো ফুটো আসছে, এবার কাজ শুরু হবে। এই মাগি, এই আমি রাজমিস্ত্রি, ফুটো তো লেবার নাকি? ওর আসাতে তোমার এত গাঁড়ে এত চুলকানি কিসের বলো তো? আমার সাথে তুমি ওভার টাইম করবে, ফুটোর একদম তুমি গাঁড়ে ঘেসবে না, নাহলে ফুটোকে কাজ থেকে বাদ দিয়ে দেবো, নাহলে তোমাকে। হয় তুমি থাকবে নাহলে ফুটো। আর তুমি যদি কাজে থাকতে চাও, ওভার টাইম কিন্তু এবার ডবল পাবে, বুঝলে? তোমার সাথে ওভারটাইম করে আমার পাল হবে। তোমার সাথে ওভারটাইম করার থেকে গাড়ি দু চারটা পিঁপড়ে ছেড়ে দেওয়া অনেক ভালো। অন্তত তো কামড় তো দিতে পারবে, তোমার মতো ওই সুরসুরি তো আর দেবে না। তার মানে আমি শুধু সুরসুরি দিতে পারি, কামড় দিতে পারি না? এই ফুটো, একটু জলদি করে তো আসতে পারো নাকি? কাজে লাগে তোমার সাথে একটু ওভারটাইম করে নিতাম। কি আর ওভার টাইম করবো বল? সালা ঢেমনা বাপ কেলি আমার করে দিচ্ছে গান লাল। তবে লেবড়া আমার নাম ফুটো, কাউকে ছাড়বো না, সব কটা গান ফাটিয়ে দেবো। কি হে ফুটো, কাজে লাগবে না নাকি আজ? এই ফুটো, আমি অত শত জানি না, তুমি কাজে লেগে পড়ো তো। তুমি না কাজে লাগলে আমি কাজ করতেই পারবো না। আরে রূপালী বৌদি, তুমিও না। ঠিক আছে, তুমি যখন বলছো, না তোর করতে পারি না। কহে বালে লেবার, বেশি না দাঁত কেলিয়ে আর পিরিত না মারিয়ে জলদি জলদি কাজে লেগে পড়ো। এই মদন মিস্ত্রি, একদম ফুটোকে বকাবকি করবে না। আমি ফুটোর হয়ে আজ কাজ করে দেবো। কই গো মদন, মদন মিস্ত্রি। কি বৌদি, কাজ লাগবে নাকি? কাজ কাজের কোনো অসুবিধা নেই, কাজের থেকে বেশি ওভার টাইমে পয়সা। তুমি কাজে লেগে পড়ো, কোনো চাপ নেই। হ্যাঁ, কি হয়েছে মধু বলো? তো পারলে ওরা তোমায় বলেছি যে কাজের সময় আমার কাজের কাছে আসবে না। গুরুদেব, আমি তো লেবার দেখছিলাম, তুমি আমার পাশে লাথি মারলে কেন? শালা সুরে বাচ্চা, বালের লেবার, তুই আমার বউকে তুই কাজ দিবি? মানে এটা এটা গুরুদেব তোমার বউ? হ্যাঁ ভাই, আমার নাম মধু, আমি তোমাদের মদন মিস্ত্রির বউ। আরে চোদন লেওড়া, গুরুদেবের বাড়িতেই তো রসকদম রয়েছে, আর এখানে এসে রসগোল্লাতে হাত দিচ্ছে, ব্যাপারটা কি? এই মধু, কি হয়েছে বলো? কি হয়েছে মানেটা কি? হ্যাঁ, মানেটা কি জানো না? আজ কি? আজ 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 আবার কি? আজ তো মঙ্গলবার। এই আমি তোমার বউ, জানো না আমার আজকে জন্মদিন? এরে লেওড়া, আমি তো ভুলেই গেছিলাম। এ মধু, আমি তো তোমার সাথে মজা করছিলাম। হ্যাপি বার্থডে মাই সোনা ডার্লিং মধু। আজ কাজ এখানে বন্ধ করে দাও, আজকে আমার জন্মদিনের পার্টি হবে আমার বাড়িতে, সবাই চলো। এই গুরুদেব, আমি তাহলে বাড়ি যাই, আমি একটু রেডি হয়ে আসছি নাকি? শালা সুরে বাচ্চা, বালের লেবার। আরে এই শুভ দিনে বকাঝকা করো না তো, সবাই মিলে আজকে জন্মদিন পালন করা হবে আমাদের বাড়িতে, সবাই চলো। সালা কেলানি মদন, তোর জন্য আমি আমার বাপের কাছে কেলানি খেয়েছি, আমি আর তোর বউকে ছাড়ছি না। আচ্ছা আচ্ছা বেশ, মধু তুমি বাড়ি যাও, আমরা একটুখানি কাজ আছে, একটু গুছিয়ে গাছিয়ে আমরা যাচ্ছি। এই রূপালী, চলো একটুখানি কাজ আছে, একটু বাগিয়ে গুছিয়ে নি নাকি? কি রে ঈশ্বরের বাচ্চা, বালের লেবার, ওখানে দাঁত কামাবি নাকি একটু কাজগুলো বাগিয়ে গুছিয়ে জলদি জলদি যাবি? বলছি গুরুদেব, একটু আমার হাগা পেয়ে গেছে, একটু হেগে নিয়ে আসছি। বলছি রূপালী, চলো না খেলা করি, এখন ফুটো নেই, চলো চলো চলো। ও লেবারটা হেগে আস্তে আস্তে আমাদের এক রাউন্ড হয়ে যাবে, চলো চলো। আজ তো বৌদির বার্থডে, বাড়ি যেতে হবে তো, এইসব বললে হবে নাকি এখন? ছাড়ো তো, ও বালের মাগির কথা ছাড়ো। লেবড়া ওইসব কেক টেক কেটে লাভ নেই,
বরং তোমাকে একটু চাটতে পারলে আমার ভালো লাগতো। চলো না একটু চেটে নি। আরে কে রে সুরে বাচ্চা, আমার গায়ে হাত দিচ্ছিস? আমার মুডটা নষ্ট করে দিলি তো। আরে ফুটো যে এত জলদি হাঁকা হয়ে গেল, হ্যাঁ? আরে গুরুদেব, আমি তো হাঁকতে যাইনি, আমি ঝোপের আড়াল থেকে দেখছিলাম, মুতে হালকা হয়ে চলে এলাম। গুরুদেব, এই কানটা এদিকে আনো তো, একটু একটা কথা ছিল। হ্যাঁ বল বল, কি কথা? বলছি গুরুদেব, তোমার বাড়িতে এত সুন্দর মালের গোডাউন থাকতে থাকতে এইসব ফুটপাতে মালে হাত দিয়েছো কেন? হ্যাঁ, আরে কই না তো, আমি তো রূপালি দিকে কোনো কিছু নজরই দিই না। আমার এত সুন্দর বউ থাকতে থাকতে আমি এই রূপালি মতো মেয়ের উপর পড়বো নাকি, হ্যাঁ? তাছাড়া এ মাল তো সার্বজনীন রে। গোতলে ওরা কালকে লাগাতে গিয়ে কেরানি খেয়েছিস তোর বাপের কাছে, সব খবর আছে আমার কাছে, বুঝলি? সে যাকে গুরুদেব, তুমি বৌদির সাথে কেক কাটাকাটি করবে আর রূপালির সাথে আমি একটু ওখানে, বুঝতে পারছো তো? হ্যাঁ, যেন অসুবিধা না হয়। হ্যাঁ, আরে কোনো অসুবিধা নেই, তুই চল না, তোকে আমি গাড় দিয়ে দেবো। চল চল চল, আমার বাড়ি চল। চলো চলো গুরুদেব, দেরি হয়ে যাচ্ছে তো, বৌদি আবার রাগ করে বসে থাকবে। কই গো গিন্নি, আমি এলাম, টুনটুনিকে একটু স্কুলে ছেড়ে দিয়ে আসবে। এই হারামজাদা, থাম থাম থাম। আয় ধুর বাড়া, বুড়ো বেড়ালটা রাস্তা কেটে দিল। লেওড়া কি হয়েছে আগে বলতে পারতে তো, পিছন থেকে ডাকে দেওয়ার কি দরকার? দিলে তোমার দিনটার গানটা মেরে। তোরে বাচ্চা, ডেলি ডেলি যখন আমার পোঙ্গা মেরে খাচ্ছিস তখন কিচ্ছু হয়নি নাকি? বাড়া, খাওয়া দাওয়া তোমার পোঙামারি। লেওড়া দুপুর বেলা পাতে পড়ে ওই তো ও আলু সিদ্ধ আর মুসুরের ডাল, তার আবার রান্না বান্না নিয়ে এত হই উল্লাস করার কিচ্ছু নেই, বুঝেছো? শুধু দুপুর বেলা খাবার পাতে খাবারটা দেখলে হবে? কাজটাও তো করতে হবে নাকি, হ্যাঁ? ওই তো তোদের সাথে ঘোরাফেরা করে, কি যেন নাম, ওই যে নান্টুর ছেলেটা ফুটো, ফুটো, ও তো দেখলাম ও রাজমিস্ত্রির সাথে কাজ করছে। দিন দিন তুই তো একটা অকর্মণ্য ঢেকি আর একটা পাড়া চোদা তৈরি হচ্ছিস, আর ফুটো ওইদিকে দিনে দিনে একটা পাকা রাজমিস্ত্রি তৈরি হয়ে যাচ্ছে। রাজমিস্ত্রি নাই বাল, ওই তো লেবারির কাজ করে, বালের লেবার শালা। ফুটো হে চোদনা হরি, আজকালের দিনে লেবারির কাজে অনেক বেতন রয়েছে, ওটা করতে করতে ঠিক মিস্ত্রি একদিন হয়ে যাবে, আর তোমরা কি করবে? তোমরা বাল ছিড়বে তো বসে বসে, হে। লেওড়া তোমরা বাপগুলো আর শুধরালে না। এর ছেলে ও করছে, ওর ছেলে ওই করছে, ওই দেখে দেখে আমাদেরকে জ্বালাতন করে মারছো। ওই যে কাজ করতে গিয়ে পক পক করতে গিয়ে ধরা পড়েছে, ওর বাবার হাতে কেলানি খেয়েছে, সেটা তুমি জানো? জানো না? বাল জানো তুমি? কই না না, ওই সব তো আমি শুনিনি। সে শুনবে কেন বাল, কানে তো বাড়া গুঁজে রাখো। শুধু এর ছেলে ওই করছে, ওর ছেলে ওই করছে, এটুকুই তো তোমরা জানো। কারোর সাথে আমার তুলনা করবে না, আই এম অনলি পিস পল্টু। ওসব আমি বুঝি না। কাল তুই ঠিক যেন কোনো একটা কাজে জয়েন করিস, তাহলে তোর গাড়ি লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো রে শালা। চদনা হরি, আমি দিলাম জন্ম, আমাকে শেখাচ্ছে আমার নাম পল্টু, লেওড়া। কি রে ফুটো, দাঁড়িয়ে পড়েছিস যে, আসবি না নাকি? ধর মানে যাবো না মানে কি? হ্যাঁ, বৌদির বার্থডে বলে কথা, তোমরা যাও, আমি বাড়ি গিয়ে একটু রেডি হয়ে যাচ্ছি। আচ্ছা বেশ, আমরা এগোলাম, তুই আয়। ফুটু, জলদি আসবে কিন্তু, তুমি না এলে আমি কিন্তু বাড়ি চলে যাব। আরে বৌদি, আমি যাচ্ছি তো, কোনো টেনশন নেই, তুমি গুরুদেবের সাথে এগিয়ে যাও। আমার নাম লেবড়া ফুটো, বুঝলি মদন? তোর বউকে না চোদন দিতে পারলে না, আমার নামে তুই কুত্তা বুঝবি। কেলা, যদি আগে আমি জানতাম রাজমিস্ত্রির কাজে এত বেনিফিট রয়েছে, বাল করতে আমি স্কুল যেতাম মারা, ছোট থেকে আমি মিস্ত্রি কাজে লেগে পড়তাম না। গুরুদেব আমার যতই বলুক বালের লেবার, আমি কিন্তু তালে ঠিক আছি মারা, আমার চেনেই না। সুরে বাচ্চার এমন কারণ মেরে দেবো না, জীবনে আমাকে আর বালের লেবার বলবে না। কি রে ফুটো, কাজে বেরিয়েছিলি, ফিরে এলি? লেওড়া, ব্যাপারটা কি হলো? আমার কথা তো কোনো পাত্তাই দিল না। কি রে ফাটা, তোর বাপের কি ব্যাপার বলতো? শালা চোদনাটা আমি ডাক দিলাম, সাড়া দিল না। দাদু, জানি না, তবে দেখলাম বাবা গান করতে করতে নতুন জামা পরতে, মনে হয় কোথাও বেরোবে। বুঝলে দাদু ভাই, তোমার বাপের হাব ভাব আমার ঠিক লাগছে না, কিছু তো ব্যাপার আছে। কি রে ভোদা, কোথায় বেরোলিস গানে সেন্ট মেরে? হ্যাঁ, তোমায় বলাই হয়নি, আমি বার্থডে পার্টি সেলিব্রেশনে যাচ্ছি। আজকে আমি বাড়িতে খাবো না। চোদন। ও দাদু দাদু, বাবাকে বলো না আমাকে যেন নিয়ে যায়। চোদ না,
লেওড়া এতটুকু বাছুরে বাল সে নাকি বাপের পিছনে পিছনে আসবে, দাদুর ওই ধুতির তলায় বসে থাকবা না। এই ফাটা, ওই বাঞ্চদের সাথে তোকে যেতে হবে না, আমার কাছে থাক। বুড়ো ডেমন পাটা, আমি বাবার সাথে যাবো। বলছি ফুটো, জানা ফাটাকে নিয়েই যা, কি আর করবি, বাচ্চা ছেলে তো, জেদ ধরে বসেছে এখন। আমার গুরুদেবের বইয়ের বার্থডে পার্টি সেলিব্রেশন, আলবালদেরকে নিয়ে গেলে হবে? হ্যাঁ দূর বাড়া, এইসব খুচরো পয়সাকে নিয়ে গেলে শুধু ঝনঝনে আওয়াজ করবে, বাড়া আমার আসল কাজে ডিস্টার্ব হবে। এদিকে লেওড়া না নিয়ে গেলেও সমস্যা, আর কিছুদিন আগে বাপের কাছে কেলানি খেলাম, আর নিয়ে যেতে হবে, নাহলে আমাকে সন্দেহ করবে তো বাড়া। ঠিক আছে, যা 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 যা, জলদি রেডি হয়ে আয়, একদম হাতে সময় নেই, যা যা জলদি যা। আরে টোটন, সেই এনজয় হবে। আচ্ছা বাবা, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। এ কি বাবা, তুমি তো আমার জামাটা পরনি তো, আমি কি বলবো? আরে এই চোদনা, আলমারিতে রাখা আছে দেখ না, হলুদ কালারের একটা জামা, ওটাই পরে চলে আয়। দাদু, ও দাদু, দেখো তো আমাকে ঠিকঠাক লাগছে? হ্যাঁ ভোদা, লাগছে মানে একদম ফাটা কেস তো। করে ফাটা, জলদি আয়, দাঁত না খেলিয়ে। বলছি তোমরা এই কজনই তো নাকি? আরে ফুটু, তুমি এসেছো? বাহ বাহ বাহ, খুব ভালো। আরে বৌদি, আমি এসেছি, তুমি ডাকবে আর আমি আসবো না, তাকে কোনো হয় নাকি? হ্যাঁ এ চোদনা। আরে রূপালি দিদি, তুমি এমন মুখটা গোমড়া করে কেন আছো? কিছু না, এমনি। আরে রূপালি, তোমার শাড়িটা আর আমার শাড়িটা সেম টু সেম, কে কিনে দিয়েছিল? হ্যাঁ, কে আর কিনে দেবে? মদন দাই তো কিনে দিয়েছিল। কি বললে? তোমার মদন দা তোমাকে শাড়ি কিনে দিয়েছিল? তাই বলি, সেম টু সেম শাড়ি কোত্থেকে হলো? আরে লেওড়া, তোমার মারালাম মনে হচ্ছে। আরে বৌদি, মদন দা তো খুব বড় মনের মানুষ, কিনে দিতেই পারে। কি গো, তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি কি কিনে দিয়েছিলে শাড়িটা রূপালিকে? আরে না 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 না, আমি কেন কিনে দিতে যাবো? হ্যাঁ, আরে ওই মন্ডল পাড়ার খগেন কাকা আছে না, ওনার কাপড় দোকান আছে তো, ওনারই দুতলাটা হচ্ছিল তো, তখন রূপালী টাকা চাইছিল শাড়ি কেনার জন্য, তাই খগেন কাকাকে একটা শাড়ি দিয়ে দিতে বললাম আর কি। এর টাকা তখন খগেন কাকা দেয়নি, তাই। আরে তাই বলো, আমি তো কি নাই কি ভেবে ফেলেছিলাম। আরে ফুটু, ওটা আবার কে গো, চশমা পরা ছেলেটা? আরে বৌদি, ওটা ওটা আমারই একটা দাদার ছেলে, ভাইপো, ওনা ফাটা ফাটা ভাইপো। এই গাল মেলেতে বাবা আমাকে ভাইপো ঠাড়িয়ে দিল, নিশ্চয়ই কিছু কেলো আটে। তাই মানে আমাকে আনতে চাইছিল না, এবার বুঝেছি। এই ভাইপো, কিছু নাড়াঘাটা করবি না, এটা আমার গুরুদেবের বাড়ি, চুপচাপ বসে থাকবি ফাটা, কেমন? থালা তোদনা বাপ, আমাকে ভাইপো ঠাড়িয়ে দিল। কই গো মদন, যাও বাজারপত্র নিয়ে এসো, আর কেকটাও নিয়ে আসবে কিন্তু ভুলো না। হ্যাঁ গো হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এই বেরোচ্ছি। এই ফুটো, চল চল আমার সাথে চল। লেওড়া, এই মদনার সাথে আমার যাওয়া চলবে না, আমাকে এখানেই থাকতে হবে, চান্স নিতে হবে, মানে চান্স। আরে গুরুদেব, আমি যাচ্ছি না, আমি এখানেই থাকবো। আসলে ফাটা ভাইপোটা খুব দুষ্টু তো, ওকে একটু দেখাশোনা করতে হবে, তাহলে কি নাই কি ঘাটাঘাটি করে দেবে, নষ্ট করে দেবে এখন। এই ফুটু, তোমরা এখানেই বসো, হ্যাঁ, আমি বরং দোতলাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। হ্যাঁ, ও ঢালাই পালাই হয়নি তো দুতলাতে, এই খোলা আকাশিতে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হবে ওখানেই। এই রূপালী, তুমি এখানেই বসো, আমি এক্ষুনি এলাম। হ্যাঁ, মধু, ও মধু, কোথায় গেলে গো মধু? তোমার জন্য দেখো কত বড় কেক এনেছি। মধু, মধু তোমার ফুটোর সাথে টুডুবুডু করতে। কি রে ফাটা, মধুকে দেখেছিস? আর ফুটো কোথায় গেল? হ্যাঁ, ফুটো ফুটো কোথায়? আলে মধু বৌদি তো দোতলাতে গেছে। আর ফুটো ফুটো কোথায় গেছে? আর রূপালী, রূপালী কোথায়? আর এই ফাটা, তো রূপালী আন্টির সাথে কি ফুটো কোথাও গেছে নাকি রে? রূপালী বৌদি তো ও টয়লেট গেছে, আর ফুটো ফুটো মধু বৌদির সাথে দোতলাতে টুডুবুডু করতে। কি 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 বললি? চুদু বুদু? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, তা নাই তো কি, মধু বৌদির পিটু পিটুটা ফুটো গেল, আর কেমন যেন শব্দ আসছিল, উহ আহ উহ, আস্তে আস্তে লাগতে লাগতে এরকম শব্দ। তারা সুরে বাচ্চা পালের লেবার, আমার বউয়ের সাথে চুদু বুদু মারানো? চল চল ফাটা চল, আজ ফুটোর গান মারবো। হ্যাঁ হ্যাঁ মদন জেঠু, চলো চলো। লে টডন, এমনা বাপের টুডুগুডু গোলা একদম ঠেটা দিয়ে বেল করে দিবে। তুমি কে গো? অমন করে আমার পাছায় হাত দিও না, কেমন কেমন লাগছে। তাহলে কি তোমার সেটাই হাত দেবো? এই তুমি কে বলো তো? গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। তুমি
আমি আছি তো বাড়া, তোমাকে আমি পড়তেই দেবো না। থ্যাংক ইউ ফুটো, তুমি না থাকলে আমি পড়ে যেতাম। আরে বৌদি, এই ফুটো থাকতে থাকতে তুমি পড়ে যাবে এটা তো মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমার সেটার এক বিন্দু রসও আমি মাটিতে পড়তে দেবো না মারা, করে চেটে দেবো লেওড়া। উফ মা, তাই নাকি ফুটো? হ্যাঁ মানে হ্যাঁ, তার বলছি কি। বৌদি চলো চলো, কেকটা কেটে নেবে চলো। আরে কেক তো কাটবই, মদন আস্তে আস্তে, তার আগে বড় একটু 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 মানে কি? হ্যাঁ মানে কি কি? তোমার মদন তার আসতে দেরি আছে, তুমি বরং একটু। আর কি বলছো, বলবে তো। একটু একটু মানে কি? এবার বলো না। ধুর বাল, তুই বোঝো না নাকি মেয়ে মানুষের কি চাপ হয়। বাড়া পেয়েছি সুযোগ, মদনের বউকে হালকা করে দেবো চোদন। কই গে ফুটো, চলো শুরু করি। আরে বৌদি কেলো হয়ে গেছে, আমি তো কোনো সেফটি আনিনি, কি হবে? আরে হাঁদুরাম, আমি তো লাইসেন্স প্রাপ্ত গাড়ি, তুমি শাড়ি তুলে ভরো তাড়াতাড়ি। আরে হ্যাঁ, তুমি জামাটা খুলে ফেলো তো, ওর কেমন যেন লাগছে। তোমার শরীরে আমার শরীরে স্পর্শ না হলে কি জমে বলো? হ্যাঁ আচ্ছা বাড়া, হ্যাঁ খুলে বলছি খুলে বলছি। এভাবে হবে না, মাটিতে চিৎ করে আমাকে দাও। তোমার স্পর্শ আর আরে নিতে পারছি না ফুটো। ফুটো, তোমার মদন দা। দূর বাড়া, ওই মদনাক তুমি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ আরে ধোকা দিলে তুমি। আরে বল, তুমি এই কেমন মাগি খোর ফুটোকে বিটকাট করে দিলে। হ্যাঁ, এক নম্বরে ছান্তি দিলে। শালা সুরে বাচ্চা বালের লেবার, আমার বউয়ের সাথে লকপক করা, এখানে ফেলে তোর পং মেরে দেবো দেখবি। মুখে বলে লাভ নেই, টডন দাও টডন। আরে গুরুদেব, না না আমি কিছু করিনি গুরুদেব, আমাকে ছেড়ে দাও। বেরে সুরে বাচ্চা। Hey!